এক পানি আর তোরা ওরে দেওয়ার দরকার নেই। ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, তোর এই নোংরা জামা কাপড় পরে তুই আমার গাড়ির সঙ্গে হেলা। এইগুলো কি হ্যাঁ? আপনি আমার গায়ে থাপ্পড় মারলেন কেন? আপনি জানেন না হুট করে এসে থাপ্পড় মারলেন, আমি কি এরিছি? এই ফকিন্নির বাচ্চা না, হ্যাঁ? তুই জানিস আমার গাড়ির দাম কত? আমার গাড়ির দাম 28 লক্ষ টাকা। এই আপনি কানে কি করছেন? হ্যাঁ, এই গাড়ির দাম 28 লাখ টাকা। রাস্তাঘাটে অ্যাভেলেবেল দেখা যায়, বুঝতে পারছেন? এ নিয়ে বাদ দেওয়ার কিছু নেই। একেতে তুই আমার গাড়ির উপরে ময়লা ব্যাগ রাখছিস আর তার উপরে আবার বড় বড় কথা বলছিস। আপনার আমি চিনি না জানি না, হুট করে এসে থাপ্পড় মারলেন, তার উপর আবার তুই গাড়ি করে কথা করছেন। এই 20 লাখ টাকা দামের গাড়ি নিয়ে আপনি মেলা ভাব নিয়ে ঘুরি। তুই এত বড় কথা বলছিস? তুই পকেটে 20 লক্ষ টাকা নিয়ে ঘুরিস? আরে তোর গা থেকে তো বাজে গন্ধ বেরোচ্ছে। মনি, তুই ওকে 100 টাকা দে তো, চেঞ্জ কর, তারপরে তুই বড় বড় কথা বলিস। বাজে গন্ধ আসছে। এইবার কিন্তু আপনারা বেশি বাড়াবাড়ি করে ফেলাচ্ছেন। ওরে বাবা, তাই না? এটা কোটিপতি বানিয়ে ফেলছিস আর বড় বড় কথা বলছিস, আমরা কিচ্ছু বলবো না। এই ম্যাডামরা শুনেন, মানুষ কোটিপতি তাদের টাকা পয়সা আছে কিনা এ মানুষের দেহেও বোঝা যায় না। আর আপনারা যে সুন্দরী ভাব দেখাচ্ছেন না, এরকম সুন্দরী কি বললি তুই? তুই আমাদের মতো মেয়েদেরকে কিনে ফেলতে পারিস? আরে ও তো দেখছি পুরোটাই পাগল হয়ে গেছে। এই ফকিন্নির বাচ্চা, তুই নিয়ে আসতে পারবি? আমাদের মান্থলি ইনকাম কত জানিস? লাখ টাকার উপরে। আর তুই এখানে আমাদেরকে কেনার কথা বলছিস, তাই না? ফকিন্নির বাচ্চা, লাখ টাকা বেতন চাই নিজেকে অনু মনে হচ্ছে না? হ্যাঁ, এই শোনেন, এই যে 1 লাখ টাকা বেতনের কথা করছেন, এই লাখ টাকা আমি আমার কর্মচারীকে দিয়ে থাই। কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এরকম উল্টো পাল্টা কথা বলতে পারে না। শোন, তুই না ভালো ডক্টর দেখা, মানসিকভাবে সুস্থ হ। এই যে ম্যাডাম শুনেন, আমারে নিয়ে এত বাবার কোনো দরকার নেই। আপনারা আপনার কাজে যান, আমি আমার কাজে যাচ্ছি। তবে হ্যাঁ, যে কাজ ভাইয়া তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছি, একটু চেক করে দেখো তো। দেখতেছি, হয় টাকা আইছে তো। আর ভাইয়া তুমি যদি কিছু আল্লাহ তোমাদের টাকা পয়সা কম দেয়নি, আর তোমার তো বয়সও হচ্ছে, তাহলে বিয়েটা কেন করছো না? আচ্ছা, মায়ে দেওয়ার সময় কি সংসার করা যায়? মানে বিষয়টা হচ্ছে মায়েরা মেলা মোটা, আমার মোটা মায়ে খুব একটা পছন্দ। সবটাই বুঝলাম। আমার যা কাজ করি, আমার ভাবি আমি চয়েস করি, আর আমার যতটুকু বিশ্বাস আমি তোমার জন্য মেয়ে দেখলে সেই মেয়ে তোমার পছন্দ হবেই। ঠিক আছে, যদি হ্যাঁ, আমার হাতে একটা মেয়ে আছে, আমিও মনে মনে ওর কথা ভাবছি, তোমার সাথে দারুণ মানাবে। আমার একটা বান্ধবী আছে, দেখি ওর সাথে কথা বলে। ওকে, এটা কি তোমার সাথে মানায় বলো তো? তুমি কি জামা কাপড় পরো? একটা ভালো মেয়ে যদি তোমাকে দেখাতে নিয়ে আসি, সে কি তোমাকে কখনো পছন্দ করবে? তুমি একটু এগুলো বাদ করবে না? আচ্ছা, আমি সারাদিন কাজ করি, আর সারাদিন কাজ কি ওই শুট বুট করে করা যায়? তুই আমার কদি, আমার ভালো লাগে এইসব পোশাক আশাক করতে। আর বুঝে কদি, আমার টাকা পয়সা আছে, ব্যাংকে আছে, আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় কিনে নিয়ে আসলাম। এখন একটা গাড়ি পছন্দ হলে কিনে নিয়ে আসলাম। এখন যদি মনে হয় একটা বাড়ি কিনবো, কিনে ফেলাম। তাই ভালো, মাটির মানুষ, একদিন মাটিতেই মিশে যাবো। তাহলে তুই এক কাজ কর, তুই তোর ওই বান্ধবীরে ক কালকে একটু কাজ আছে, রেল স্টেশনে আসতে বলিস, ওই জায়গায় কথা কয়ে নিবা। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি কালকের সাথে কন্ট্যাক্ট করে ওকে নিয়ে আসবো। আচ্ছা, আমি তাহলে যাই। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল এই ছেলেটা এখনো আসতেছে না? করে আর্জেন্ট ডাকলি, এসে দাঁড়িয়ে আছে, আর এখন আসলি? আরে আমি কি ইচ্ছা করে দেরি করে আসছি নাকি বোকা? রাস্তায় আসার সময় এত পরিমাণ জ্যাম, তার জন্য আমার আসতে দেরি হয়ে। কি অবস্থা? আর বলিস না, আমার অবস্থা খুবই খারাপ। বাসা থেকে আমার জন্য পাত্র দেখছে, বিয়ের জন্য খুব প্রেসার ক্রিয়েট করছে। আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যার মান্থলি ইনকাম অন্তত 20 লক্ষ টাকা হয়। আরে আমি তো তোর বিয়ের ব্যাপারেই তোর সাথে কথা বলতে এসেছি। আর শোন, আমার ভাইয়ের প্রচুর টাকা, আমার মতো না। আর আমি তো ধরেই নিয়েছি যে আমি তোকে ভাবি বানাবো। একবার বলতে পারিস যে মনে মনে কল্পনা আমার ভাইয়ের বউ করে নিয়ে যাবো। রিয়েলি? আমি সব সময় এমন একটা ছেলেকে বিয়ে করতে চাইতাম যে আমার সব শখ আল্লাহ পূরণ করবে, আমি না চাইতে হবে। আরে তুই এসব নিয়ে চিন্তা করিস না। আমার ভাইয়ের যত টাকা আছে, যতগুলি ব্যবসা আছে, তুই যদি সারা জীবন তোর সকাল রাত পূরণ করিস, তাও কালকে পারলে 4টার সময় একটি স্টেশনে আসিস। আমার ভাইয়ের একটা মিটিং আছে 4টায়। তুই যদি টাইম নিয়ে আসিস, তাহলে আমার ভাইয়ের সাথে তোকে মিট করিয়ে দিব। তাহলে তোরা দুইজনের মতন করে কথা বলে নে। তোর তো কপাল খুলে যাবে, কত বড় লোক একটা ছেলেকে পাবি তুই। তখন কি আমাকে ভুলে যাবি? তোর কি যে বলিস না তুই। তুই আমার কি জামা কাপড় হয় না যে টাইট টুইট ছিড়া পুরা এ বলে মাঝির সামনে যাওয়া যায়? চশমা একটা ভরাই দিই। একটা দিনের জন্য একটু কষ্ট করো না। একবার ওই মেয়েটাকে পছন্দ হয়ে গেলে, তোমাদের বিয়েটা হয়ে গেলে, তারপর তোমার যা মন চায় তাই করো তো। আমি আর তোমার কোনো ব্যাপারেই নাক গলাতে আসবো। একটু চলো, দাঁড়াও। দাঁড়াতি করছিস কিছু যদি দেখ, এমনি অসহ্য ঠেকতেছে, তার উপরে আবার দাঁড়াতি করছিস। ভাই একটু থামো না। এই যে সেই সুন্দরী বান্ধবী, আমার বান্ধবী কোটিপতি ছেলেকে ছাড়া বিয়ে করতে চায় না। নাও, এখন তোমরা পরিচিত হও। তুই? আই মিন আপনি সত্যি কোটিপতি?
ওদিন আপনি সত্যি কথা বলেছিলেন? আম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনার ওদিনের পোশাক আশাক কত স্মার্ট, সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আপনি যেহেতু তুর্যর ভাই, আপনি অবশ্যই কোটিপতি। আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। করলি কি? এই মায়ের জন্য আমার এখানে আসতে কইছিস? হ্যাঁ, এই মায়ের চিনিস তুই? এ একটা অসভ্য বেয়াদব মায়ে। এটার গাড়ির উপরে আমি একটা ব্যাগ রাখিলাম। ওরে আল্লাহ রে আল্লাহ, আইসাই অমনি আমার ইচ্ছা মতো থাপ্পড় দিল, আমার ব্যাগ ফেলায় দিল। এ কি মানুষ? বিয়ে আর বউ? অসম্ভব। এটা অসভ্য মায়ের আমি কেন? পৃথিবীর কেউ যদি বিয়ে করে তাহলে সে কোনদিন সুখী হতে পারবে না। যে মাইয়ে মানুষ টাকা পয়সা দিয়ে ভালোবাসে, সেই মাইয়ে মানুষ কোনোদিন কোনো মানুষের সংসার করতে পারে না। এ মায়ে শোনেন, আপনার চেহারা পর্যন্ত আমার দেখতে মন চাচ্ছে না। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাচ্ছি। এ ছোট, তুই কেন দাঁড়ায় থাকবি না আমার সাথে যাবি? ভাই জমি কিনলাম 200 বিঘে। অনেক ভাই এক কাজ কর, গ্রামে এসে কিন্তু ভালোই লাগছে। ওই যে 30 লাখ টাকা ওকে একটু দিয়ে দে। এই আপনি কি আপনারে কেন করতে হবে যে আমি কি কইছি? আরেকবার বল না, একটু শুনতে চাচ্ছি আমরা। তুই কি বললি ফোনে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিনেছি সেই জায়গায় 30 লাখ টাকা অ্যাডভান্স করতে হবে, তাই কইছি। কেন কি হইছে এতে? 200 বিঘে সম্পত্তি, তোর মতো এরকম একটা সম্পত্তির কথা ফোনে বলছে? তাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাস্তায় বের হয়ে আমাদের মতো সুন্দরী মেয়ে দুটোকে দেখে চাপাবাজি শুরু করে দিচ্ছিস? না বান্দরিয়ে দেখার সময় আমার হাতে নেই। হ্যাঁ, জীবনে প্রথম আপনাকে দেখলাম, তাও তো আমি দেখিনি। আপনি আমার ডাক দিলেন তাই আপনার দিক তাকালাম। ইমপ্রেস করতে যাবো? হ্যাঁ, আমার খায় দেয় কোনো কাজ নেই, তাই না? আমি করছিলাম আমার ব্যবসার কথা, আর আপনি এসে আমারে ডিস্টার্ব করতে। এই মনি, কত বড় সাহস তোর! তুই আমাদেরকে বান্দরী বলিস? মানে আমরা বাদর? ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই তুকারি শুরু করে দিচ্ছেন, আবার ছোট লোক বড় লোক এসব কি? আচ্ছা, পরিবার থেকে ভালো কোনো শিক্ষা পাননি নাকি? পারিবারিক শিক্ষা আমাদের শিক্ষা নেই। তোর যদি পারিবারিক শিক্ষা থাকতো তাহলে রাস্তাঘাটে বের হয়ে সব চাপাবাজি ছাড়তিস না। ওরে কি যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। আমার ফোন কথা করছি, আর চিনা নেই জানা নেই হুট করে আইসে আমার সাথে ঝগড়া বাঁধাচ্ছে। এই পা ফাড়ায় ঝগড়া বাঁধানো কি আপনাকে স্বভাব? এক থাপ্পড় দিয়ে তোর ড্রেসের অবস্থা দেখছিস? হ্যাঁ, এইসব পোশাক আশাক পরে তুই কিনা এত বড় বড় কথা বলতেছিস। কি যেন বলছিলি? 200 বিঘা জমি। 200 বিঘা জমি, এত টাকা কখনো চোখে দেখেছিস? ফকিন্নির বাচ্চা কোথাকার, যা চোখের সামনে থেকে। আচ্ছা আবার দয়া করে আমার আর ভালো ঠেকলাম, ঠিক আছে? তাহলে আপনারা যে কাজে যাতিলেন সেই কাজে যান, আমার একটু আমার কাজ করতে দেন, যান। এই আমরা যাবো মানে? তুই শুন, এই আমরা যাবো মানে কি? তুই যাবি? তুই আমাদেরকে যেতে বলার কি? তুই দূর হ আমাদের চোখের সামনে থেকে। আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আপনারা থাকেন। আইজিউ দাসে পাগল ছাগল, চল তো। ওরা কিছু না জানে হঠাৎ অফিসে কিছু কবি? হ্যাঁ ভাই, কিছু কথা ছিল। তুমি কি ব্যস্ত আছো? কোনো কিছু নেই? আরে না, আপনি একটু আসলে ভাইয়া বলছিলাম কি, আমার কিছু টাকার দরকার ছিল। টাকা লাগবে? গত সপ্তাহে তোরে টাকা দিলাম। যাই হোক, কত? 1000 বেশি টাকা। কিরে এত টাকা দিয়ে কি করতেছিস? হ্যাঁ, এই মেয়ে টেমে পড়িস নি তো? আবার মেয়েদের পিছনে টাকা উড়াচ্ছিস না তো? কিছু কিছু তো একটা হয়েছে আমার ভাই। হ্যাঁ, এই সত্যি টেম করতেছিস? আসলে ভাইয়া কি একটু ভালো লাগে আর কি। তাহলে তো আমার ধারণা ঠিকই আছে। শোন, তুই বড় হয়েছিস, তোর পছন্দ অপছন্দ আছে, এটা তো কথা আছে। আর শুধু শুধুই বাইরে ঘোরাফেরা করে এত টাকা খরচ করার দরকার। ডাইরেক্ট আমার সাথে পরিচয় করাই দে, মেয়েটা ভালো না খারাপ। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এক সময় ওকে নিয়ে আসবো তোমার কাছে। আচ্ছা শোন, এই তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি। আচ্ছা ভাইয়া, তুমি সেদিন যার সাথে দেখা করতে চেয়েছিলে তাকে কি কি বললে তুমি? এই ছোট লোকটা তোমার ভাইয়া? কি? তুমি কাকে ছোট লোক বলছো? সে আমার ভাই। আর তোকে ছোট লোক বলবো না তো কি বলবো? উনি একটা ছোট লোক, চাষা, গরিব, চাপাবাজ। রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে চাপাবাজি শুরু করে। তুমি আমার ভাইকে কতটা চাও? আর কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ছোট, আমি করছি, তুই শোন। এই মায়ের সাথে কিছু, আমি ওই জমির ব্যাপারে কথা করছিলাম, অ্যাডভান্স পাঠাতে হবে 30 লাখ টাকা। তাই শুনে এই মায়ের চরক গাছে উঠে গেছে। মানে এই মায়েরা গরিব, ফকির, চাষা, আমি 30 লাখ টাকা কোয়ানে পাবো, এত ধরনের অপমান সূচক কথা কলো আমারে। আমি শুনে গেলাম আনতে এসে আমার সাথে উল্টো পাল্টা কথা শুরু করে। তুই ক, আমি সারাদিন কাজ করি ক্ষেত খামারে, আমি কি শুট বুট করে ঘুরে বেড়াবো না? হ্যাঁ, কাছে মনে হয় টাকা পয়সা কিচ্ছু নেই, গরিব ফকির করে যা না তাই করে গালাগালি দেবে। আর তুই এই মায়েরে ভালোবাসিস, কিন্তু এই মায়ের যে মানুষ রাস্তার মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না,
সে সংসারে এসে সংসারের মানুষের সাথে ভালো ব্যবহার করবে কি করে? শোন, শুধু স্বামী নিয়ে সংসার করলে সংসার হয় না। সংসার তারেই কয় পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আপন করে নেওয়ার নামই সংসার। তুমি আমার ভাইয়ের সাথে এসব আচরণ করেছো? তুমি জানো আমার ভাইকে, আমাদের কত বিঘা সম্পত্তি আছে, আমাদের কয়টা গাড়ি আছে? তুমি এসব না জেনে আমার ভাই কত কষ্ট করে আমাকে মানুষ করেছে জানো? আমার ভাই এই গ্রামে থেকে ক্ষেত খামারিতে কাজ করে আমাকে শহরে পড়াশোনা করিয়েছে। কখনো আমাকে সেই ছোটবেলায় মারা গিয়েছে। এই ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজকে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। আর তুমি আমার সেই ভাইয়ের সাথে খারাপ আচরণ ও সম্পর্কই রাখতে চায় না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। না না তুর্য, এসব তুমি কি বলছো? আমি তো ওকে প্লিজ মাফ করে দাও। ভাইয়া ভাইয়া বিশ্বাস করুন, আমি যদি জানতাম যে আপনার এত এত সম্পত্তি আছে, আমি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করতাম না। তুমি যদি জানতে পারতে যে আমার কাছে টাকা পয়সা আছে, তাহলে তুমি আমার সাথে খারাপ আচরণ করতে। আর যখন জানতে পারিলে আমার কাছে কোনো টাকার সাথে খারাপ আচরণ করছে। যাই হোক, ভুল ভ্রান্তি মানসিক করে। তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। ভাইয়া, তুমি ক্ষমা করলেও আমি ওকে ক্ষমা করতে পারবো। যে মেয়ে আমার ভাইয়ের সাথে এরকম আচরণ করেছে, আমি তাকে কখনোই ক্ষমা করবো না। কিন্তু ভাইয়া, তোমার মতন ভাই একটা হারালে আমি কখনো আর পাবো না। তোমার মতন মেয়েকে আমি আমার চোখের সামনে আর কখনো দেখতে চাই না। বের হয়ে যাও। আর ভাইয়া, আই এম সরি, আমার জন্য আজকে তোমার অনেকগুলো কথা শুনতে হবে। তুমি আমাকে প্লিজ। তুই আমার দ্বারা ক্ষমা চাচ্ছিস, হ্যাঁ? ছোটরা ভুল করবে, বড়রা মাফ করে দেবে, এইটাই তো নিয়ম। আর আমার সাথে যদি ওই মায়ের সাথে আগে দেখা না হতো, সংসারে আসার পরে সব ধ্বংস হয়ে যাবে, তোরে নিয়ে আলাদা হয়ে যেত। তুই আমার ভাই, তোরে যদি আলাদা করে দিই তাহলে আমি কারে নিয়ে বাঁচবো? বল, আমি তোরে আজকে নিয়ে শপিং করতে যাবো, তোরে আমি অনেক জামা কাপড় কিনতে দেবো। চল।